কুড়িগ্রামের ফুলবাড়িতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় সবজি চাষিরা। এরই মধ্যে শীতের আগাম লাউ বিক্রি করে লাভের মুখও দেখেছেন অনেকে আবার করলা ও শশার মাচায় লাউ চাষ করেছেন, ফলে লাভের অংশটা আরো বেশি দাঁড়িয়েছে। লাউ চাষ করে অনেক কৃষকের মুখে হাসিও ফুটে উঠেছে। খোলা বাজারে মৌসুমী সবজির মূল্য অনেকাংশে বেশি হলেও সাধারণ ক্রেতাদের চাহিদার তালিকার শীর্ষে রয়েছে আগাম লাউ। খুচরা বাজারে প্রায় 2 কেজি ওজনের মাঝারি সাইজের লাউয়ের পিস কেনাবেচা হচ্ছে 20 থেকে 30 টাকা। তবে প্রকারভেদে ও এলাকা ভিত্তিক এর মূল্য কিছুটা কম বেশি হয়। লাউয়ের বাম্পার ফলন ও কাঙ্ক্ষিত দামে পাওয়ায় স্থানীয় লাউ চাষিরা আনন্দ প্রকাশ করেন। পাইকারি দরে এক একটি লাউ বিক্রি করা হচ্ছে 20 থেকে 30 টাকা। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন ভিটায় ও উঁচু স্থানে লাউ সহ শীতকালীন শাকসবজির চাষাবাদ করা হচ্ছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের কৃষক শ্রী বাপ্পি চন্দ্র বলেন, মোটামুটি ভালো ফলন, হাটে বিক্রি হচ্ছে, মোটামুটি ভালো লাভবান আছে। শিমুলবাড়ি ইউনিয়নের বালাটারি গ্রামের কৃষক সুদাম জানান, আমি গতবারের ন্যায় এবারও 20% জমিতে লাউ চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে 10,000 টাকার মতো, আর লাভ হয়েছে 45,000 টাকা। চন্দ্র বর্মন, আমি 10 শতক জমির লাউ আবাদ করছি। লাউয়ে মোটামুটি খরচ কম, কিন্তু লাভ বেশি। এই লাউ যে বিক্রি করতেছি, এখনো লাউ প্রচুর লাউ গাছ জানিতে আছে। মনে হয় সম্ভবত লাউটা আমার 30 থেকে 40,000 টাকা মুনাফা লাভ হবে। এ বিষয়ে ফুলবাড়ির কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন বলেন, জেলায় প্রায় 170 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে খরিফ মৌসুমে। এর মধ্যে প্রায় 20 হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে। কৃষক ইতিমধ্যে বাজারে বিক্রি করেছে এবং লাভজনক তাদের লাভজনক ফলন আমরা আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফুলবাড়ি কুড়িগ্রাম কৃষককে সবসময় কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা প্রদান করে আসছে এবং কৃষকদের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।